হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সকলে তোমাদের সকলকে স্বাগতম অ্যানিমে জনসেন্স এক্সপ্লেইন চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এক্সপ্লেন করব ডেথ নোটের এপিসোড 8। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। এপিসোড 8-এ টাস্ক ফোর্সের সদস্যরা পেনবারের অস্বাভাবিক মৃত্যু তদন্ত করছে। এর প্রথমে খেয়াল করে পেনবার ট্রেনে অতিরিক্ত সময় কাটিয়েছিল, যা স্বাভাবিক সময় ছিল না। তার সাথে তার একটি হাতে এনভেলপ ছিল, যার পেনবারের ছিল না, এবং শেষ মুহূর্তে তার শরীরে অস্বাভাবিকতা দেখা যায়। এল এইসব দেখে বুঝতে পারেন কিরার হয়তো ট্রেনে ছিল এবং তার মৃত্যুর পেছনে কিরার হাত রয়েছে। এখন এলের সন্দেহে আরো দৃঢ় হয়, কারণ পেনবারকে খুন করার পর কিরা কোনো সাধারণ পদ্ধতির কাজ করেনি। পেনবার যেন কোনো সংকেত দিয়ে দিয়ে মৃত্যুর মুখে গিয়েছিল। এর বিশ্বাস করে কিরা হয়তো এখনো ট্রেনে উপস্থিত ছিল এবং তাকে মেরে ফেলছে। তাদের অনুসন্ধানে তারা জানতে পারে নিয়মিমেশেরা পেনবারের ফিয়ান্সে পরদিন নিখোঁজ হয়ে গেছে। প্রথমে টাস্ক ফোর্স মনে করে যে মিশেরা আত্মহত্যা করেছে, কিন্তু এল জানে যে সে সম্ভবত কিরাকে অনুসরণ করে গিয়ে খুন হয়েছে। মিশেরা আগে থেকেই কিরার ব্যাপারে তদন্ত করছিল এবং এল অনুমান করছে যে কিরা তাকে খুঁজে পেয়ে হত্যা করেছে। এই কারণে এল সিদ্ধান্ত নেয় তাদের অনুসন্ধান দুটি পরিবারের দিকে সংকীর্ণ হতে হবে, ইয়াগামি পরিবার এবং ডেপুটি ডিরেক্টরের পরিবার। টাস্ক ফোর্সের সদস্যরা উদ্বিগ্ন, কারণ এল এর এই পরিকল্পনা আইনগত সমস্যা তৈরি করতে পারে। কিন্তু ইয়াগামি দৃঢ়ভাবে বলে যে এটি ছাড়া আর কোনো উপায় নেই, তাই টাস্ক ফোর্সের নজরদারির ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হও এবং পরিবারগুলোর ওপর ক্যামেরা স্থাপন করা হয়। অন্যদিকে লাইট ইয়াগামি তার বাড়িতে ফেরে এবং রিউ খুব খারাপ অবস্থায় আছে। রিউ জানায়, লাইট, আমি আর বাঁচবো না, আপেল ছাড়া আমি মরেই যাব। কিন্তু লাইট তাকে কিছু দিতে অস্বীকার করে। রিউক এরপর আরো অস্থির হয়ে ওঠে এবং লাইট বুঝতে পারে যে রিউক আপেল ছাড়া কিছুতেই শান্তি পাবে না। লাইট বাড়ি ফিরে দেখে তার ঘরটি নজরদারি করা হয়েছে। সে নিজে আগে থেকে একটি সিস্টেম তৈরি করে রেখেছিল, যাতে সে জানতো যদি কেউ তার ঘরে প্রবেশ করে। লাইট তার দরজায় এমন একটি পদ্ধতির সিস্টেম করে রেখেছিল যাতে কেউ তার ঘরে ঢুকলে সে অবশ্যই সেটা জানতে পারবে, এবং তারা এইটাই ভুল করেছিল। সবকিছু ঠিকভাবে রাখা হয়েছিল, বাট লাইটের সেই দরজার সেই কোডটা, সেই ব্যবস্থাটা তারা ভুলে গিয়েছিল। এবং তারপর লাইট রিউকের সাহায্যে চৌষট্টিটি ক্যামেরা তার ঘরে আবিষ্কার করে, যা থেকে লাইট অনেক বেশি হতবাক হয়ে পড়ে। এবং পরদিন লাইট এবং তার বোন রোম্যান্স ভিডিও শো দেখছিল, যেখানে হিডেরেকো রেওকা অভিনয় করেছিল। লাইট বুঝতে পারে যে এটি এলের পরিকল্পনা এবং সে আরো বেশি সন্দেহিত হয়ে ওঠে। কিন্তু লাইট তার নিজের কাজ চালিয়ে যেতে থাকে, একটি মিনি এলইডি টেলিভিশন পটেটো চিপসের ব্যাগে লুকিয়ে রাখে এবং ডেথ নোটের দিয়ে বাম হাতে দুইজন অপরাধীকে মেরে ফেলে, যাতে তার অ্যালাবে মজবুত থাকে এবং এলের সন্দেহে থেকে মুক্তি পায়। শেষে লাইট একটি গার্বেজ ট্রাকের দিকে তাকিয়ে থাকে যখন নিয়োগ মন্তব্য করে এই টেলিভিশনটির দাম $400 ছিল। লাইট তার মুখে শীতল রেখে নিজের পরিকল্পনায় মনোযোগ দেয়, কারণ সে জানে যে এল তার প্রতি সন্দেহ করছে, এবং সে আরো সতর্ক হয়ে যায়। এপিসোড এখানেই শেষ হয়ে যায় এবং নেক্সট এপিসোডে কি হবে সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন এবং লাইক করে দেবেন ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, অ্যান্ড অবশ্যই সাপোর্ট করবেন চ্যানেলে। গুড বাই।